নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদীদের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমাদের তিনটা প্রশ্ন, সঠিক জবাব যদি দিতে পারেন আমরা আপনার উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? নবীজি বললেন, ঠিক আছে। নবীজি খুশিতে আত্মহারা। একজন পথহারা যদি পথের সন্ধান পায়, একজন বেঈমান যদি ঈমানের মালা গলায় পরে, তাহলে আমাদের খুশি হওয়ার কথা। রাসূলুল্লাহ খুশি হয়েছেন। তোমাদের প্রশ্নগুলো বলো। ইহুদিরা বলল, এক নাম্বার প্রশ্ন হলো রূহ, এটা কি জিনিস, এটা আমাদেরকে আপনি জানাবেন। দুই নাম্বার হলো যুলকারনাইন কে ছিল, তার ইতিহাসটা আমাদের সামনে উপস্থাপন করবেন। আর তিন নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের ইতিহাসটা, হিস্টোরিটা আমাদের সামনে উপস্থাপন করবেন। বিশেষ দ্রষ্টব্য, তখনও কিন্তু কোরআনের মাঝে এই তিনটা প্রশ্নের উত্তর এখনো আসে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কয়টা? এক নাম্বার রূহ কি জিনিস, দুই নাম্বার যুলকারনাইন কে ছিলেন, তার ইতিহাস, তিন নাম্বার গুহাবাসী আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের ইতিহাসটা আমাদের সামনে আপনি উপস্থাপন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল এসো, তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। কারণ নবীজি কোনদিন মন গড়া জবাব দেয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মন গড়া প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনদিন কোন কথা বলে নাই। আমি আল্লাহ যা ওহীর মাধ্যমে বলতে বলেছি, আমার নবী শুধুমাত্র তাই বলেছে। নবীজি কিন্তু বানিয়ে প্রশ্নের উত্তর দেন নাই। কি বলছেন? আগামীকাল এসো, তোমাদের তিনটা প্রশ্নের জবাব। ইহুদিরা আসলো আগামীকাল। নবীজি অপেক্ষমান, ওহী আসবেন। জিবরাইলের অপেক্ষায় আল্লাহর নবী অপেক্ষমান। সেকেন্ড, মিনিট, ঘন্টা করে অনেক সময় পার হয়ে যাচ্ছে, এখনো জিবরাইল আসতেছে না। আর নবীজিও প্রশ্নের জবাব দিতে পারতেছে না। কারণ মন গড়া কথা বলা যাবে, আল্লাহ পাক জানাবেন, নবীজি বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু জিবরাইলও আসে না, ওহীও আসে না, নবীজি জবাব দিতে পারে না। লজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। ইনসাফ ফিল করতেছেন, ইনসাফ ফিল, লজ্জাবোধ করতেছেন। ইহুদিরা বারবার চাপ দিচ্ছে, কি হে মুহাম্মদ, তুমি কি মিথ্যাবাদী নাকি? যদি তুমি সত্যই নবী হও তাহলে জবাব দিতে কেন তুমি দেরি করতেছো? একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, জিবরাইল আসে না। মুফাসসিরিনে কেরামদের মতামত অনুযায়ী প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত আল্লাহর নবীর কাছে জিবরাইল আর নিয়ে আসে নাই। কয়দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে আল্লাহর নবীর কাছে জিবরাইল একবার দুইবার নয়, প্রায় 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? কয় বছরে? 23 বছরে 24,000 বার এসেছেন। গড়ে প্রতিদিন প্রায় 3 বার। কিন্তু 1 মাস চলে গেল, রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসে না। আল্লাহর নবী বেকার হয়ে গেলেন, না জানি কোনো ভুল ত্রুটি হলো নাকি। যেখানে দৈনিক 3 বার জিবরাইল আমার কাছে সাক্ষাতে আসে, ওহী নিয়ে আসে, 15 দিন 1 মাস পর্যন্ত আসে না। ইহুদি লোকেরা নবীজিকে অপমান করতে লাগলো। এদিকে আবু লাহাবের স্ত্রী, জানেন মহিলারা কিন্তু আবার গুজবে সারা, ঠিক কিনা বলেন? হাসানে মিসানে এটা গ্রামে ছড়াইতে পারে। আপনি যদি কোনো কথা ফেসবুক ছাড়া সমাজে রটাতে চান, একজন মহিলাকে ডেকে বলবেন, এটা তোমারে বলছি আর কারোর কইও না, বাস। এটা কেউ মনে কষ্ট, মা বোনেরা দেখতেছে মনে কষ্ট নেই, এটা বাস্তব। এটা কি মানে মুহূর্তের মধ্যে এটা বাইরে হয়ে যেতে। নবীজির কাছে 15 থেকে 1 মাস ওহী আসতেছে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীজি নিজেই
হতাশাগ্রস্ত, কিরে জিবরাইল আসে না কেন? এদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাসূলুল্লাহ আপন চাচী, আপন, তিনি হেঁটে হেঁটে বলতেছেন, আমাদের মুহাম্মদের কাছে আগে যে শয়তানটা আসতো, নাউজুবিল্লাহ, এখন শয়তান আর আসে না, মন্ত্র শোনায় না। মুহাম্মদ তো অকেজ হয়ে গেল, শয়তানের শেখানো আগে মন্ত্রগুলো আওড়াতো, এখন শয়তান আসে না। মুহাম্মদের খোদা মুহাম্মদকে তালাক দিয়েছে, নাউজুবিল্লাহ। কষ্টের উপরে কষ্ট, এমনিতেও ওহী আসে না, জিবরাইলও আসে না। অন্যদিকে কাফেরদের কটূক্তি, নবীজি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মাসখানেক পরে হঠাৎ রাসূলুল্লাহর দরবারে জিবরাইল হাজির হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। নবীজি জিবরাইলকে দেখে বলেন, জিবরাইল, কেন তুমি 1 মাস লেট করলা? আমি তোমার অপেক্ষায় কত প্রহর গুনলাম। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাক্ষাতের জন্য যতটুকু অধীর আগ্রহে অপেক্ষমান, আমি জিবরাইল তার চাইতে 1000 গুণ বেশি আগ্রহ নিয়ে বসে আছি আপনার কাছে আসার জন্য। কিন্তু কি করব, রবের হুকুম নাই, এই কারণে আমি 1 মাস আসি নাই। কি রে জিবরাইল, দৈনিক যেখানে 3 বার সেখানে 1টা মাস আসলে না কেন? এবার জিবরাইল আমার নবীকে স্মরণ করে দিয়ে বললেন, নবী গো, সূরা কাফের আয়াত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। সূরা কাফের এই আয়াতটা হযরত জিবরাইল নবীজিকে শুনিয়ে বললেন, আল্লাহ পাক নাযিল করেছেন আর আপনাকে জানিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমি আগামীকাল এই কাজ করব, আমি আগামীকাল ওইখানে যাব। নবীজি কখনো এইভাবে বলবেন না ইনশাআল্লাহ ছাড়া। কি ছাড়া? ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া আমি আগামীকাল এই কথা বলবো, এই কাজ করব, ওখানে যাব। সরাসরি আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাকুলান্না, কখনোই বলতে পারবেন না, ইন্নী ফাইলুন, আমি এই কাজ করব, যালিকা গাদা, আগামীকাল। গাদা মানে কি? আগামীকাল। ইল্লা ইয়াশা আল্লাহ, ভবিষ্যতের কোনো ব্যাপারে, কোনো কাজের ব্যাপারে, সিদ্ধান্ত নেবার ব্যাপারে অবশ্যই আপনাকে মাস্ট বি ইনশাআল্লাহ বলতে হবে। কি লাভ হবে বললে? যদি আপনি ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলেন, তবে আল্লাহ পাক আপনার কঠিন কাজকে সহজ করে দিবে। যেমন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, রে আদরের ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি। বলেন তো বাবা, ছেলের গলায় ছুরি চালাবে, কাজটা সহজ না অনেক কঠিন? জোরে বলেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ছেলে আমি জোর করে জবরদস্তি করে তোমার গলায় ছুরি চালাবো না, আমি স্বপ্নে যা দেখেছি তোমার সামনে আমি বলেছি, এবার তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে অনেক বাবা এখানেও আছে, নিজের সিদ্ধান্তগুলো ছেলের উপরে চাপাইয়া দেয়। কথা কন না কেন? ছেলে চায় যে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করব, ফিনান্স অফিসার হব। বাবা কেন, তোমার সায়েন্স পড়তে হবে, তোমার ডাক্তার হইতে হবে, এরকম আছে? কথা কন না কেন? না, মাঝে মধ্যে ছেলের সিদ্ধান্তকে আপনি সাধুবাদ জানাবেন। আপনার চাওয়া পাওয়া ছেলের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। মাঝে মধ্যে পরামর্শ করবেন, পরামর্শ করলে আল্লাহ পাক কঠিন কাজগুলোকে সহজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন, ইসমাঈল রে, আমি কিন্তু আল্লাহর পয়গম্বর, নবীরা মিথ্যা স্বপ্ন দেখে না, নবীদের স্বপ্ন কিন্তু ওহী, আমি কিন্তু নবী, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি, সুতরাং রেডি হও, জবে করব। এই কথা বলেন নাই, তিনি বলেছেন, ফানজুর মাযা তারা, আমি দেখেছি, তোমাকে বলেছি, এবার তুমি তোমার বক্তব্য, তোমার সিদ্ধান্ত জানাতে পারো। সঙ্গে সঙ্গে ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন,
ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা, স্বপ্ন যুগে আল্লাহ পাক যেটা আপনাকে জানিয়েছেন, আপনি স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন। সুবহানাল্লাহ কোন না, বাবা ইনশাআল্লাহ কোন, আমি ইনশাআল্লাহ এখানে বলি না। ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা, স্বপ্ন যুগে যেটা আপনি আদিষ্ট হয়েছেন, স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ইসমাইল কি বলছে? ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। বাস ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়। আচ্ছা, আল্লাহ কি চায় ইসমাইল জবে হয়ে যাক? আল্লাহ কি আসলে চায়? যখন ইনশাআল্লাহ বললো, বাপ বেটা এই কঠিন পরীক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহর বদলতে সহজ করে দিয়েছে। বাস ইসমাইল বেঁচে গেছে। সুতরাং ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কঠিন কাজকে সহজ করে দিবেন। প্রমাণ দিলাম কোরআন থেকে সূরা সাফফা। 2 নম্বর হলো, আপনি যে কাজের সিদ্ধান্ত নিচ্ছেন যদি ইনশাআল্লাহ বলেন, তাহলে কি হবে? কাজটা যদি আপনার জন্য মঙ্গলকর হয়, শুভকর হয়, হিতকর হয়, কল্যাণকর হয়, এটা আল্লাহ কাজ সহজ করে দিবেন। আর যদি অমঙ্গল এবং আপনার জন্য ক্ষতিকর হয়, আল্লাহ পাক আপনাকে সেই কাজ থেকে বাঁচিয়ে দিবেন। ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলবো তো রাজি আছি ইনশাআল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ও নবী, ওয়ালা তাকুলান্না ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। আল্লাহ পাক জানিয়েছেন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ছাড়া আপনি কথা বলবেন না। এই যে 1 মাস আমি জিবরাইল আপনার কাছে আসি নাই, 1 মাস আগে ইহুদি প্রতিনিধি দল আপনার কাছে প্রশ্ন করেছে কয়টা? জোরে বলে, মনে আছে নি? আপনি কিন্তু বলেছিলেন আগামীকাল এসো, আমি জবাব দিব। ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আমরা এসো আগামীকাল, আমি জবাব দিয়ে দিব, তাহলে আমি এত লেট করতাম না, ওই দিনই আসতাম, জবাব দিতে পারতেন। সুতরাং ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে 1 মাস নিষেধাজ্ঞা ছিল। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ আবেগ তাড়িত হয়ে, এমন 3 জন লোক ইহুদিরা ঈমান আনবে, আবেগ তাড়িত হয়ে, আত্মহারা হয়ে তিনি হয়তো ইনশাআল্লাহ তিনি বলেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনশাআল্লাহ না বলে, যদি 1 মাস ওই আসার না আসার শাস্তি পায়, আমি আপনার শাস্তি আসলে নাই। আজকে থেকে ইনশাআল্লাহ বলবো তো রাজি আছি? এবার জিবরিল আসলেন এবং তাদের প্রশ্ন ছিল 3টা। রূহ কি? বাদশা যুলকারনাইন এবং আসহাবে কাহাফ গুহাবাসীদের ঘটনা সম্বলিত আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে সূরা কাহাফ নাযিল করেছেন। আরো জোরে বলেন। সূরা কাহাফে রূহ কি জিনিস, যুলকারনাইনের ইতিহাস এবং আসহাবে কাহাফের ইতিহাস দিয়ে আল্লাহ পাক তখন নবীজির উপরে সূরা কাহাফ নাযিল করেছেন। এটা হলো সূরা কাহাফের শানে নজুল। তাফসীরের মাহফিল নাম দিয়েছেন না, তাফসীর করতে বলে শানে নজুল, প্রেক্ষাপট এগুলো আলোচনা করতে হবে। এবার আসেন সূরা কাহাফের ফজিলত। সূরা কাহাফের ফজিলত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা খেয়াল করে শুনেন, মান কারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআ আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত, পুরুষ হোক, নারী হোক, নর হোক, নারী হোক, যদি জুমার দিন একবার সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে এমন একটা নূর দান করে যেটা আগামী শুক্রবার পর্যন্ত তার জীবন আর ঈমানকে নূরান্বিত করে রাখে। শুক্রবারে যারা একবার সূরা কাহাফ তেলাওয়াত করবে, আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটা নূরের বাতি দান করবেন, তার জীবনকে, ঈমানকে এটা মুনাব্বার করে রাখে, নূরান্বিত করে রাখে। সুবহানাল্লাহ বললেন না? এ হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, মনোযোগ আছে নি? আমি আগে বলছি, না জানা জিনিস জানবো, ভুল ধরে থাকলে সংশোধন করবো, মনে আছে? শুধু কানসিপ করলে তো হবে না। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবেন,
আল্লাহ তাআলা তাকে দাজ্জালের সমস্ত অনিষ্ট থেকে নিরাপদে রাখবে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের প্রথম 10 আয়াত যারা মুখস্থ রাখবে, মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের অনিষ্ট থেকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সূরা কাহাফের শুধুমাত্র শেষ 10 আয়াত যারা রেগুলার তেলাওয়াত করবে, শেষ 10 আয়াত, দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব হওয়ার পরে ও লোকটা যদি জিন্দা থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিজ দায়িত্বে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। শেষ 10 আয়াত। দাজ্জাল এসে গেছে, আপনি জীবিত আছেন, শেষ 10 আয়াত যদি দৈনিক তেলাওয়াত করেন, আল্লাহ পাক নিজ দায়িত্বে দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আল্লাহ তাআলা নিরাপদ এবং নিরাপত্তার সামিরার নিচে আল্লাহ পাক আপনাকে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে অনিষ্ট থেকে বাঁচবো, দাজ্জাল আসলে কি জিনিস? নাকি খায় না গায় না? দাজ্জালের ব্যাপারে কি আপনি জানেন যে দাজ্জাল কি জিনিস? কি কারণে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে? দাজ্জালের ফিতনা কত বড় আপনি কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আমার দিকে তাকান, এদিক সেদিক করে কথা বুঝতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আমরুন আকবার মিনাদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়াবাসী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে আমি রাসূল আর কোন বড় ফিতনা দেখি না। আল্লাহু আকবার বলেন না? কথা বুঝতেছেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত নবীজি বলছেন, আকবার মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আর বড় কোন ফিতনা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহু আকবার। অনেক কঠিন কথা, মারাত্মক ফিতনা দাজ্জাল। নবীজি বলেন, ও উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, আমার নবীও নামাজের মধ্যে তাশাহুদ তাহিয়াত পড়ার পরে নামাজের মধ্যে নবীজি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন। তো নবীজি পড়লে আমাদের পড়ার দরকার নাই? কখনো কি পড়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ তুমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হায়াত আর মৌতের সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আমি আশ্রয় চাই। জোরে বলি আমিন। এটা বেশি বেশি পড়বেন। নবীজিও পড়তেন, নামাজে পড়তেন। এটা বাবা তোমাদের খুব ডিস্টার্ব করতেছে। এখানে কি আনারস খাওয়ার জায়গা? খাইতেছো তো কথা বলতেছে, দয়া করে কথা বলবেন না। পিছনেদের কেউ কথা না বলে, বাচ্চারা কথা বলতেছে। খুব খেয়াল করেন, আমি কথাটা কেন আনছি? কারণ সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে মুখস্থ রাখবে, দাজ্জালের অনিষ্ট থেকে তাকে বাঁচাবেন কে? 2 নাম্বার হলো সূরা কাহাফের শেষ 10 আয়াত দেখে দেখে যারা তেলাওয়াত করবে, দাজ্জাল আসার পরেও দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন কে? আর দাজ্জালের ফিতনা হলো আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা। আল্লাহু আকবার। কিয়ামতের আলামতগুলো 2 প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো আলামতে সুগরা, একটা হলো আলামতে কুবরা, একটা হলো ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। ছোট আলামত অনেকগুলো হাদিসে পেয়েছি, আর বড় আলামত হলো 10টা। কয়টা? তাকে আশরাতুস সাআ বলা হয়। 1 নাম্বার হলো ধোঁয়া। 1 নাম্বার কি? দুখান। কিয়ামতের আগে সারা পৃথিবীতে ধোঁয়ায় সয়লাব হয়ে যাবে। 40 দিন থাকলে সারা পৃথিবী ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। সেই ইমানদের অবস্থা, ধোঁয়াগুলো নাকে দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, তারা বেহুঁশ হয়ে যাবে। আর ইমানদারদের অবস্থা হবে সর্দি রোগীর মতো।
40 দিন সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকবে। এই নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরাতুদ দুখান, ধোঁয়া। সূরার নাম কি? এটা কিয়ামতের এক নম্বর বড় আলামতের মধ্যে একটা। 2 নম্বর হলো দাজ্জাল। 2 নম্বর কি? এটা বড় আলামতের 2 নম্বর আলামত। গভীর মনোযোগ। দাজ্জাল কিন্তু ভিন্ন গ্রহ থেকে আসবে না। দাজ্জালও কিন্তু আমার আপনার মতো আদমের একজন সন্তান। দাজ্জালও কিন্তু আদমের সন্তান। কিন্তু যখন সে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে 40 দিন থাকবে। বলেন কয় দিন? আল্লাহ নবী বলেন 40 দিন তোমাদের সাধারণ 40 দিনের মত নয়। একদিন হবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তার ললাটে কপালে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত লিটারে সমস্ত ঈমানদার সেটা পড়তে পারবে। সুবহানাল্লাহ। দাজ্জাল প্রথমে নিজেকে সমাজ সংস্কার দাবি করবে, আমি সমাজ সংস্কার করতে এসেছি। এরপরে নিজেকে নবী দাবি করবে, নাউজুবিল্লাহ বলবেন না। 3 নম্বরে খোদা দাবি করবে, আরো করে বলেন নাউজুবিল্লাহ। ঈমানদাররা তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, তার কথা মানবে না, তার উপর বিশ্বাস আনবে না। কিন্তু দাজ্জালের কিন্তু ক্ষমতা আছে, সে প্রত্যাখ্যাত হয়ে তখন লোকালয় ছেড়ে চলে যাবে। মানুষের যত সম্পদ ছিল, সমুদয় সম্পদ তার পিছনে পিছনে চলে যাবে। সকাল বেলা সবাই উঠে দেখবে হিরো থেকে সবাই জিরো হয়ে গেছে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, একটাও না। বিপদগ্রস্ত হয়ে যাবে। আরে সত্য দাজ্জাল নিয়ে গেছে। এবার মানুষ যখন বিপদে পড়বে, দাজ্জাল এসে বলবে তোমাদের সবকিছু আমি ফিরিয়ে দিব, কিন্তু আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ। যখন চাপে পড়বে, কিসে পড়বে? চাপে পড়বে মানুষগুলো। অনেকে অনিচ্ছা সত্ত্বে ওই দাজ্জালের ফিতনায় জড়িয়ে যাবে। তার উপর ঈমান এনে অনেকে বেঈমান হয়ে যাবে। বুঝার পরেও বলে হুজুর, দাজ্জালকে চেনার পরেও কিছু লোক তার কর্মী হবে। হ্যাঁ হবে। এই সমাজে তো বহু লোক আছে, সুদখোর, ঘুষখোর, জানাখোর, বাবাখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরপরও তার কিছু কর্মী আছে। কথা কন না কেন? তার পক্ষে কথা বলে, তার পক্ষে স্লোগান দেয়, কিন্তু সে জানে এ ব্যক্তি লোকটা সুবিধার না। কথা কন না কেন? এই সমাজ যদি সম্ভব হয় সুদখোর, ঘুষখোরের কর্মী থাকে, ওই সময়ও দাজ্জালের কিছু কর্মী থাকবে, বুঝার পরেও। ঠিক কিনা হয়? আর একটা উদাহরণ দিই। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে কি থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা ছিল প্রথমের ইশারা। এরপর আস্তে আস্তে ধূমপান হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ধূমপান স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, এরপরে ধূমপান বিষ-মান, এরপর ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ। সরাসরি এখন বলে ধূমপান মৃত্যু ঘটায়। এবার বলেন তো এই চকিদার পোলের এলাকায় তারপরেও মানুষ সিগারেট খায় না? খায় না? সিগারেটের গায়ে ওয়াজ লেখা আছে ধূমপান স্ট্রোকের কারণ, হৃদরোগের কারণ, ফুসফুস ক্যান্সারের কারণ, ধূমপান বিষ-মান, ধূমপান মৃত্যু ঘটায়। এটা বোঝার পরে অনেকে টানে না? টানে না? এটা বোঝার পরে যেরকম মানুষ সিগারেট টানে, ওই সময়ও দাজ্জাল চেনার পরেও কিছু মানুষ দাজ্জালের কর্মী হয়ে বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দাজ্জাল এমন পাওয়ারফুল, সে বললে বৃষ্টি নাযিল হবে। আল্লাহু আকবার করুন না কেন? তবে বৃষ্টিটা হবে গরম। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম দেখাবে। কত বড় ফিতনা! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 40 দিন দুনিয়ায় থাকবে। শুধু মক্কা আর মদিনা শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এছাড়া সারা পৃথিবী সে সাইর করবে। লক্ষ মানুষ তার ফাঁদে পা দিয়ে বেঈমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সূরা কাফের শেষ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। এবারে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মাহদী এসে দাজ্জালের সঙ্গে জিহাদ শুরু করবেন। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালকে জবে করে দিবে। আল্লাহ তুমি আমাকে ইমাম মাহদীর সৈনিক হিসেবে কবুল করো। নারায়ে তাকবীর। তীরে সৈন্যরা ঘরে যে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদে রুখতে হলে
এখন থেকে থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সেই বেঈমান। মারহাবা। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সেই বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আল্লাহু আকবার। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে গুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলা। ঠিক কিনা বলেন? এখন দেখবেন মূর্খরা সমাজ, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, আসছে আজানে বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। বলেন, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হলো সূরা কাহফের ফজিলত, দুনিয়াবি ফজিলত। আল্লাহ নবী আর বলেন, যারা দুনিয়ার জমিনে সূরা কাহফ তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে এমন একটা নূরের লাইট দিবেন, যে আলোকবর্তিতা লাইটটা টর্চ লাইটের পাওয়ার, হাশরের মাঠে ওই লোকটা যেখানে থাকবে ওইখান থেকে মক্কাতুল মুকাররমা যত দূরে, ওই আলোটা তত দূর পর্যন্ত আলোকিত করে দিবে। সর্বশেষ ফজিলত, যারা সূরা কাহফ তেলাওয়াত করে তাদের অশান্ত হৃদয়কে আল্লাহ পাক শান্ত করে দেয়। এইগুলো শানে নজুল, এইগুলো কি বলছি ফজিলত। এবার আসেন সূরা কাহফের 103 নাম্বার আর 104 নাম্বার। আমার আলোচনার সময় কম, আমাদের তাফসীর মাহফিল সবকিছু আয়োজন করছে, মনে করেন আমারে বসতে বলছে, হুজুর খাওয়ার জন্য সব আয়োজন আছে, ডাইনিং টেবিলে বসাইতে একবারে গরু, খাসি, হাঁস, কবুতর সব আইটেম সেখানে দেওয়া আছে। আমি আস্তে আস্তে খাবো, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু বসার পরে বলছে হুজুর খাওয়ার সময় 3 মিনিট। সময় কত? এত কিছু দেওয়ার কি দরকার ছিল? নুন দিয়ে হ্যান্ডে দিলেন তো 3 মিনিটে কপর কপর মারা দিতাম। ঠিক কিনা বলো? এত কিছু আয়োজন করছে, খাইবার সময় দিলি কথা বলেন না কেন? এটা একটা সুন্দর আয়োজন, প্যান্ডেল, লাইট, মাইক, মানুষ আসছে, ওয়াজ যদি করবে সময়ও না, যে আয়োজন দিলে করছে, সময় দিছে 1 ঘন্টা, এর মধ্যে ওয়াজও কালেকশন কেমনে করে? কথা কম না, হ্যাড করে নি, হ্যাড করে নি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আয় খালি বইছে গেছে, সময় চলে যাবে, 8:40 হয়ে গেছে। এখন তো আয়াতও দিতে পারি মাত্র। কি বলছি কি বলছি? শানে নজুল আর 2 নম্বরে কি ফজিলত। এবার আসেন সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে শুধু অনুবাদ করব, তাফসীর না। এই অনুবাদটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিব, এই উদাহরণগুলো একটা মনোযোগ সহকারে শুনেন। এই 2টি আয়াতকে সামনে রেখে আলোচ্য বিষয় হলো আমল কেন বরবাদ হয়। খেয়াল করেন, আমি জিজ্ঞেস করব, আমল কেন বরবাদ হয়, চেষ্টা কেন ব্যর্থ হয়, পুণ্য কেন শূন্য হয়। সুবহানাল্লাহ। এই 2 আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। এবার একটা উদাহরণ, মনে করেন আপনি একজন কৃষক, আপনি কি আপনি ধান খেতে আপনি ধান লাগাইছেন, কিছুদিন পর দেখতেছেন ধান গাছ যখন উঠছে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, আছে না? পোকায় ধরেছে। আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু গাছগুলো সতেজ হচ্ছে না, আস্তে আস্তে দিন দিন মরে যাচ্ছে। আপনি কি বসে থাকবেন, না যারা কৃষি বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন? কথা বল না,
কেন? এত কষ্টের, এত টাকার পরিশ্রম আমি এখানে দিছি, সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার পরিশ্রমটা বাঁচাতে হবে। এই কারণে যারা বুঝে তাদের শরণাপন্ন হওয়া দরকার, আছে না? এই একটা কথা। 2 নম্বর কথা হলো, আপনি পুকুরে তেলাপিয়া মাছের বীজ ছেড়ে দিচ্ছেন, কিছুদিন পরে এতটুকু হওয়ার পরে মাছগুলো সব মরে যাচ্ছে, পানিতে ভেসে উঠতেছে, বসে বসে তসবিহ করবেন না যারা মৎস্য বিশেষজ্ঞ আছে যে পরামর্শ নিবেন? ভাই আমার এই অবস্থা, এই প্রজাতির মাছ পাগলা ফালাইছি, এতগুলো রেণু ফালাইছি, ফোনা ফালাইছি, এই সমস্যা মাছ পড়ে যায়, তখন তারা বলবে সার দেন, পটাশিয়াম দেন, এই দেন সেই দেন, বলে না? কারণ আপনার এখানে পুঁজি আছে। আপনার কি আছে? পুঁজিটা বাঁচাইতে হবে। আমার ভাই, আপনি ইজিদারের কথা বুঝলেন, এটা আপনার দুনিয়াবি সম্পদ, অনেক টাকা আপনি ব্যয় করেছেন এটা বাঁচানোর জন্য, কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিলেন। আর মাছ বাঁচানোর জন্য মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শ নিলেন। দুনিয়াটা ইমানদারের জন্য হচ্ছে একটা কি কৃষি জমি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা একটা ক্ষেত স্বরূপ। তবে এটা দুনিয়ার ফসলের ক্ষেত না, এটা হলো পরকালের। এই দুনিয়ার জমিনে আপনি চাষবাস করবেন পরকালের জন্য, আর পরকালে আপনি ফল ভোগ করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনি পরকালের জন্য নামাজের সারা লাগাইবেন। কিসের সারা? রোজার সারা, হজের সারা, যাকাতের সারা, দানের সারা, তারপরে ভালো ভালো কাজগুলো, আমলগুলো আপনি সারা লাগাইবেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, ধানের জন্য ধান নষ্ট হলে আপনি বাঁচানোর চেষ্টা করেন, মাছ নষ্ট হলে বাঁচানোর চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আপনি যে পরকালের চারা লাগাইতেছেন, কি কারণে নষ্ট হয়, কি কারণে এগুলো কোনো কাজে আসে না, আপনার আমলগুলো শূন্য, পুণ্যগুলো কখন শূন্য হয়ে যায়, কি কারণে, কি রোগের কারণে, আজ পর্যন্ত ম্যাক্সিমাম মুসল্লি এখনো জানে না। ঠিক কিনা বলেন? অথচ এই আমলের উপর ভিত্তি করে আপনার পরকালে জান্নাত। বিশেষ কিছু কারণে আপনার সব ইবাদত ছাড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি 2টি কারণ বলে দেব? ইনশাআল্লাহ বলে দিব। এটাই আলোচনা খুবই দরকার। আপনি তো মনে করেন আল্লাহ তাআলা সূরা কাফের 103 নম্বর আয়াতে বলছেন, এটা বলার আগে আরেকটা বলবো, সিগন কথা, সাইফুল্লাহ বনি সাহেবের কথা, সিগন কথা। 2টা ছেলে কয়টা পরীক্ষা দিচ্ছে, সাবজেক্টের নাম হইল ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাস। 2টা ছেলে একই বিষয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্ন হইল 5টা। কয়টা? 5 20 100। একটা প্রশ্নের উত্তর হইল, মান হইল 20 নাম্বার। তো একটা ছেলে একটা প্রশ্নের উত্তর লিখছে 2 পৃষ্ঠা, 5 দুগুণে 10, 5 দুগুণে প্রশ্ন কয়টা? 5টা। প্রতি প্রশ্নের জন্য 2 পৃষ্ঠা লিখছে, 10 পৃষ্ঠা। আরেকজন একটু ইন্টেলিজেন্ট, ভালো, সে 5টা প্রশ্নের জবাব দিচ্ছে, 5 10 50, 5 10 একজনে একই প্রশ্নের উত্তর দিচ্ছে কয় পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। একটা 2 পৃষ্ঠা করে 5 আর 10। আরেকজনে একটা প্রশ্নের জবাব দিচ্ছে 10 পৃষ্ঠা, 5 10 50 পৃষ্ঠা। ফলাফল যখন পাবলিশ হইল, তখন দেখা গেল যেই ছেলেটা প্রতি প্রশ্নের জন্য 2 পৃষ্ঠা লিখে মোট 10 পৃষ্ঠা লিখছে, সে পাস করছে। সে কি করছে? আর যে ছেলেটা প্রত্যেক প্রশ্নের জন্য 10 পৃষ্ঠা লিখে মোট প্রশ্নের উত্তর দিচ্ছে 50 পৃষ্ঠায়, সে ফেল করছে। সে কি করছে? কেন? একজনও ভুল লেখে না, সবাই ঠিক লিখছে। একজনের মোটামুটি লিখছে 2 পৃষ্ঠা, আরেকজনের সঠিকটাই পুরোটাই লিখছে, ভুল লেখে নাই, ঠিক মতোই লিখছে, তারপর ফেল করছে। এবার বলেন তো কেন? কোন উত্তর জানা আছে? একই প্রশ্নের উত্তর 2 পৃষ্ঠা লিখে যে পাস করলো, ভালো করে সব পয়েন্ট দিয়া 10 পৃষ্ঠা লেখার পরে একটা প্রশ্নের জন্য 50 পৃষ্ঠা লেখার পরও সে ফেল করল। কারণ কি জানেন? 50 পৃষ্ঠা লিখছে ঠিক আছে, কিন্তু পরীক্ষার কাগজের মধ্যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নম্বর নেই। কি নাই? এটা লিখছে এখানে, প্রশ্ন হয়ে ধরে লিখতে আছে, মাইতে আছে লেখা, কিন্তু রোল নাম্বার দিয়ে লিখতে হয়, এটা ভুলে গেছে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লিখতে হয়, এটা কি করছে? যাতে 2 পৃষ্ঠা করে লিখছে, এতে আগে রোল নাম্বার চাইছে, অ্যাডমিট কার্ড চাই, আগে এটা লিখি, আগে মূল ঠিক করি, এবার যা হারি আগে ওকে দিব, পরীক্ষাতে দয়া হলে হাস করে দিব। ঠিক কিনা গো? আল্লাহ নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার রোল নাম্বার ঠিক করো, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করো, ঈমান ইখলাস ঠিক করো, আমল কম করো, যিনি পাস করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যারা পরীক্ষার্থী, দুনিয়ার পরীক্ষার্থী, আমরা কি? দুনিয়াটা হলো পরীক্ষাগার।
পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা নয়, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70 বছর হায়াত। আর আমি একজন পরীক্ষার্থী, আল্লাহ হচ্ছেন পরীক্ষক। সুবহানাল্লাহ বলেন। সারা জিন্দেগি মিলে আমাকে পরীক্ষা দিতে হবে, রোল নম্বর ছাড়া, হ্যাঁ লিখবো নি? কিন্তু আমরা অনেক লিখতেছি ওই ছেলের মতো, প্রত্যেক প্রশ্নের জন্য 10 পৃষ্ঠা নামাজ পড়তেছি, চাষ, আওয়াবি, ইশরাক, তাহাজ্জুদ। আমি মানা করি না, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। রোজা, হজ, যাকাত, আমল, দান, খয়রাত সব ঠিক আছে, শুধু রোল নম্বর নাই। কি নাই? রোল নম্বরটা কি জানেন নি? ঈমান। ওই ঈমান ছাড়া আমল শূন্য শূন্য রে। ঈমান হলো এক। ঈমান হলো কি? বাম দিকে একের মতো, আমল হলো ডান দিকে শূন্যের মতো। তোমার লাগবে যার এক আছে, ডান দিকে শূন্য দিলে কত হয়? 10, কমপক্ষে 10। আল্লাহ পাক বলছেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। ঈমানদার ব্যক্তি একটি ভালো কাজ করলে তাকে আমি কমপক্ষে 10 দিয়ে থাকি। এবার 10-এর পাশে আরো একটা শূন্য লাগাইলে কত হয়? আরো একটা 10,000, আরো একটা। যত শূন্য দিবেন মান বাড়বে না কমবে? এবার আমার এক আমারে দিয়ে দেন, একটা মুছে দেন। এখান থেকে বটতলা পর্যন্ত শূন্য দিলে কোনো লাভ আসেনি। পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। ওই ছেলে 50 পৃষ্ঠা লেখার পর ফেল করছে, কারণ তার রোল নাম্বার নাই। কি নাই? আর ওই ছেলে 2 পৃষ্ঠা লিখেও পাস করছে, কম লিখছে। কারায় 40 নম্বর হয়, হাস করছে। তো বলা কোন না কেন? F গ্রেড পায় না, কমপক্ষে D গ্রেড পাইছে, তারপরেও পাস। তারপরে কি? হয়তো A+ পায় না, D গ্রেড পাইছে, কিন্তু ওতে A+ পাওয়ার আশায় লিখছে, পাইছে F গ্রেড, কারণ রোল নাম্বার নাই। আজকে আমরা জানিয়ে দেব আমাদের আমলগুলো কেন, পুণ্যগুলো কেন শূন্য হয়ে যায়, কেন আমাদের চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়, কেন আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। মোল্লায় কয় না আল্লাহ। সূরা কাফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। ও নবী, আপনি জাতির সামনে বলেন, কুল, হে নবী আপনি বলুন, নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, খবর দেব না, বিল আখসারিনা আমালা, যে 50 পৃষ্ঠা লেখেও ফেল করছে। দেখতে কপিসটা অথচ ফেল। বিল আখসারিনা আমালা, অধিক আমল করেছে, অথচ সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ ধরে কও। মোল্লার কথা না আল্লাহ। আগামীকাল বাড়িতে গিয়ে সূরা কাহফের 103 নম্বর 4 নম্বর আয়াতের অর্থটা পড়ি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনি দুনিয়াবাসীর কাছে বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দেব না, যারা অধিক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক আমল করেছে, আকসারিনা, বেশি আমল করার কারণে সে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক কি না? ওই যে ছেলেটা 50 পৃষ্ঠা লেখি ফেল করছে, তার দুঃখ বেশি না কম? বেশি। যে লোকটা 2 পৃষ্ঠা লিখছিল প্রতি প্রশ্নে, সে ফেল করলো, কষ্ট করলেন, লেখছি কম, ফেল করছি। কিন্তু 50 পৃষ্ঠা লেখার পরেও যে ফেল করে, তার কষ্ট বেশি না কম? আরো জোরে, এত লেখা লিখলাম তারপরও ফেল করলাম, কারণ কি? রোল নম্বর নাই। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 104 নম্বর আয়াতে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লোকটা মনে করে, আরে আমি কত নামাজ পড়েছি, 4 বার হজ করেছি, উমরা কতবার করেছি, বেশুমার দান করি, সদকা করি, অনেক আমল আমি করেছি। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, অথচ সে জানে না তার দুনিয়ার সব চেষ্টাকে আমি আল্লাহ ব্যর্থ করে দিয়েছি, তার সব পুণ্য আমি আল্লাহ শূন্য করে দিয়েছি। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যে ছেলেটা রোল নাম্বার লেখে নাই, বন্ধু জিজ্ঞেস করে কত পাইবি, কমপক্ষে 80। কমপক্ষে লিখতে 80, কমপক্ষে 80 পাবো, A+ তো পাবোই, 90 পাইতে পারে, গোল্ডেনও পাইতে পারে, কিন্তু রোল নাম্বার লেখে না, পাস না ফেল। সেই কথাই আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, সে কিন্তু জানে না, সে কিন্তু
ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে মনে মনে ভাবতেছে আমি তো ইখলাস পেয়ে যাব। এটাই অর্থ। সুবহানাল্লাহ বলেন। ওয়াহুম ইয়াহসাবুনা, তার ধারণা হলো আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আমি তো অনেক আমল করেছি, জান্নাত আল্লাহ আমাকে দিতেই হবে। আল্লাহু আকবার বলেন। অথচ কি নাই, রোলমন নাই, কি নাই। এবার আসেন, ওই কি কারণে পাহাড় পরিমাণ আমলগুলোকে আল্লাহ জিরো করে দেয়, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাদের আমলগুলো আমার সামনে উপস্থাপন করা হবে, আমি সুলসের জাস্টিফাই করব, বিচার করব, বিশ্লেষণ করবে। যখন দেখব রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর নাই, তোমার 50 পৃষ্ঠে কাজে আসবে না। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তোমার আমলকে বিক্ষিপ্ত ধুলি করা বানিয়ে তোমার মুখের উপর থ্রো করব। নাউযুবিল্লাহ। লাভে কি আছে আমল করা? সূরা ফুরকান আয়াত নম্বর 23। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, পাঁচ পরিমাণ আমল আমি ধুলা করা বানিয়ে, এটা কোনো ওজন আসবে না। নাউযুবিল্লাহ কর। তো কষ্ট আছে না নাই? এত কষ্ট করি ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ফজর নামাজ পড়লাম, কোনো কাজেই আসলো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদান ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহু আকবার। আমার দিকে তাকায়, আলোচনা শেষ করতেছি। আল্লাহ বলছেন, যারা কিছু আমলকারী কিয়ামতের ময়দানে উঠবে, তাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক ছাই বানিয়ে, ছাই ছিলেন সালি, আর ওই ছাইগুলো বাতাসে উড়িয়ে নিয়ে গেলে যেরকম কোনো কাজে আসে না। আপনারা মনে করিয়েন না ছাই কাজে আসে না, দুনিয়াতে ছাই কাজে আসে। ছাই যেমন অনেক সময় আমরা গাছের গোড়ায় দিই, জমিনে সার দিই, কিন্তু আল্লাহ পাক বলছেন কিছু আমলকারীর আমলকে আমি ছাই বানাবো। আমার বাসা হচ্ছে কবিরহাট, বাসা ভাড়া থাকে, ছেলে মেয়েদের লেখাপড়ার প্রয়োজন, বাড়ি থেকে অনেক দামি জিনিস বাড়িতে রয়ে গেছে, আমার ওয়াইফ মানে নাই, এখানে আমি নতুন করে কিনছি। কিন্তু একদিন দেখি সে বাড়ি থেকে আসার সময় বুদ্ধি করি, প্লাস্টিক করি, বাড়ি থেকে ছালি লইয়া আসছে। কি আনছে? আমার একটু এটা বলছেন, এখানে কি আছে? তো বাজারে ব্যাগ কিনলে হন দেবো, ছালি হন দেবো, ঠিক কিনা? আসলে কবিরান বাজারে ডেক হান্ডি হাতি এ দর্জি উচ্চত খুন্তি কিন্তু হন গেছে, আগে ছালি আমার সালাদ টানাও গেছে, কিনছে নাকি? সত্যি কথা, এটা কি সালাদ টানা? হেঁটেও গেছে। আমার ওয়াইফে বলতেছে সালাদ টানা তো কিনবেন, যে যদি কালি হয়ে যায়, কালা হয়ে যায়, মানে সুলাইবেন কোথায়? ওরা সবাই লাগবে। আর মানে হাসবেন না, দুনিয়ার ছাই কাজে আসে। লেখপাতির মাজার জন্য সার হয় জমিনে, আসনা নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদের রোল নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, তাদের আমলগুলোকে আল্লাহ ছাই বানাবে। শুধু ছাই নয়, আল্লাহ পাক বলছেন আর রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই ছাইগুলো একসাথে করার পরে বাতাসের জোরে ছাইগুলো উড়ে যায়। কৃষকের যেমন কোনো কাজে আসে না, কিয়ামতের ময়দানে ওই আমলকারীর আমলও কোনো কাজে আসবে না। নাউযুবিল্লাহ জোরে করুন। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু লোক উঠবে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। আল্লাহু আকবার। কি কঠিন কথা। আল্লাহ বলছেন, একজন পিপাসার্ত ব্যক্তি পানির পিপাসায় পাগল হয়ে মরুভূমির মধ্যখানে দৌড়াচ্ছে, হঠাৎ খেয়াল করলো ওই যে পানি দেখা যায়, সুবহানাল্লাহ, গিয়ে দেখে পানি নেই। কি নাই? হতাশ। ওই যে চিকচিক করে বালি, কোথা নাই কাদা। সূর্যের তাপে রমলগুলো বালুগুলো চিকচিক করতেছে, এটার নাম মরিচিকা, ধোকা। এটার নাম কি? মরিচিকা, মানে ধোকা। মনে হচ্ছে পানি, আসলে কি নাই। আল্লাহ বলছেন, সে মনে করতেছে দুনিয়ায় অনেক নেকির আমল আমি করেছি, কিয়ামতের ময়দানে দেখবে সব ধোকা, মরিচিকা, কোনো কাজে আসবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় তার কোনো আমল, কোনো ওজন করা হবে না। আল্লাহু আকবার।
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতে তার আমলে কোনো ওজনই থাকবে না। হযরত আবু হুরায়রা বলেন কিয়ামতের ময়দানে শেষ, আল্লাহ নবী বলেন বিশাল দেহের অধিকারী কিছু লোকের আমল নিয়ে তাকে উপস্থাপন করা হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য তার আমল মিজানের পাল্লায় দাড়ি পাল্লায় মাছির ডানা পরিমাণ ওজন হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে এমন একজন আমলকারী আসবে যার আমলের অবস্থা হবে মদিনার পাহাড়গুলোর মতো বিশাল। মদিনার পাহাড় ছিলেন গেছেন মদিনার পাহাড়গুলো পাহাড় 9 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার উঁচু। আল্লাহু আকবার। এক টুকরা দিলে কত ওজন হবে। ওই লোকটার আমল হবে দেখতে দেখা যাবে মদিনার পাহাড়ের মতো উঁচু উঁচু, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে আল্লাহ তাআলার রাসূল বলছেন বিন্দু পরিমাণ ওজন হবে না। কেন? কারণ আছে না? তো দুনিয়ার মাছ নষ্ট হয়ে গেলে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নেন, আপনার এই প্রজেক্ট নষ্ট হয়ে গেলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেন, যে আমলের উপর ভিত্তি করে আপনার জান্নাত, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কারো পরামর্শ নিলেন না। নেন না তো নেন না, যারা দেয় তাদেরকেও আবার দেখতে পারেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি কি চান শেষ আপনার আমলগুলো নষ্ট হয়ে যাক? কে চান? হাত তুলুন। সাহায্য একদম সাহায্য একটু জোরসে মশাবাইছে, এটা বুঝে না বুঝলি, এটা নতুন। আমরা কেউ কি চাই আমাদের আমল নষ্ট হোক? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে আল্লাহ বলেন যারা পরিমাণ আমল করলে, ভালো কাজ করলে সেটাও দেখতে পাবে, সেটাও ওজন হবে। যারা পরিমাণ বন্ধ করলে সেটাও ওজন হবে। অথচ আপনার পাহাড় পরিমাণ আমল কাজে আসলো না, কোনো কারণ ছাড়া না কারণ আছে। সে কারণটা করে দিচ্ছি, দুটো পয়েন্ট বলবো, সাথে করে দিবেন তো ইনশাআল্লাহ? না নিয়ে গেলে আমার কিছু করার নাই, আয়োজন দিতে হবে না। আমি বলছি আমি সওয়াব পাবো, যে আকাশ জমিন আমার পক্ষে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ, আমার লস নাই। আমার দায়িত্ব হচ্ছে বাল্যেগো আননি বলা ভাইয়া বলে দেওয়া দায়িত্ব, বাস খালাস। আপনারাও বলবেন হুজুর আমাদের কাজ হলে শুধু শুনো না, আপনি বলবেন টিয়া নেবেন, আমরা বলি কি টিয়া। অনেকে মনে করতে পারে, অনেকে মনে করতে মুস্তাফিজুর রহমানরা ছিলেন না? মুস্তাফিজুর রহমান কে? ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট টিম। রিসেন্টলি সেই আইপিএল থেকে যে কোনো ভাবে তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কিনছে কিন্তু 9.25 কোটি টাকা, 9.20 রুপি, যেটা বাংলার জমিনে হয় প্রায় 12 কোটি টাকা। কয় কোটি? 12। খেয়াল করেন, তার খেলার কথা মাত্র 13 ম্যাচ। কয় ম্যাচ? 13 ম্যাচে 12 কোটি টাকা পাবে। আমি যোগ বিয়োগ করে দেখছি এক ম্যাচের ফি পড়ে 96 লাখ টাকা। মারাবা কম, আরো ধরে এক ম্যাচে বল করবে 4 ওভার, এক ওভারে টাকা পড়ে 24 লাখ। কত? আর এক ওভার সমান 6 বল, এক বলে পড়ে 4 লাখ। প্রতি বল ডেলিভারি করবো 4 লাখ টাকা জমই। তোমার লাখ টাকা এক বলে 4 লাখ, এক ওভারে সমান 6 বল। 6 বল করতে সময় লাগে, আমি ক্রিকেটার ছিলাম, ভালো বেশ করতাম না, বুঝি পেয়ে 6 বল করতে সময় লাগে সর্বোচ্চ 4 মিনিট। তার মানে 1 মিনিটের দাম 1.5 লাখ। 1 মিনিটের দাম কত? 1.5 লাখের 60 সেকেন্ডে ভাগ করেন, 1 সেকেন্ডের দাম পড়ে 2500, 2 সেকেন্ড সমান 5000। আর আমি 20 বছর লেখাপড়া করি, আজ 2 ঘন্টা ওয়ার্ক করে টিয়া যদি 5000 দেয়, কত সমালোচনা আসলে নয়। তো মুস্তাফিজের যোগ্যতা কি? আন্ডার ম্যাট্রিক। তাকে আমি ইগনোর করতেছি না, সে আমাদের অহংকার। আন্ডার ম্যাট্রিক, শুধুমাত্র তার যোগ্যতা হলো কাটার মাস্টার, ইনসুইং অফসুইং অফ কাটার লেগ কাটার। এই যোগ্যতা দিয়ে যদি প্রতি সেকেন্ড দাম 2500 টাকা হয়, একজন আলেমের সেকেন্ডের দাম কত হওয়া দরকার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুস্তাফিজের পাইলে কি খুশি, অহংকার। আনন্দ হোনা হইছে, টাইগারে পাইছে। আর যদি বড় বড় বক্তারা 1 লাখ টাকা নেয়, আমি 1 লাখ দিয়ে 1 কোটি টাকা নিব, তোবার লাগে না। কেন জানেননি? বাংলার জমিনে 11 সদস্য ক্রিকেটার সারা দেশে সারা বিশ্বে ক্রিকেট খেলে, টেস্ট খেলে দেশ হলো 16টা, বিশ্বকাপ আয়োজন হয়। আজ পর্যন্ত 59 বছরে বিশ্বকাপ জিততে হচ্ছেন, জোরে কোন হাইছেন?
11 জনা মিলে আজ পর্যন্ত 16 দেশ হারাইতে পারে না, বিশ্বকাপ জিততে পারে না। আর আমার বাংলার জমিনের এক একজন হাফেজ কোরআন, নাজমুস সাকিব, কারি আবু রাইহান, তারপরে জাকারিয়ারা 200 দেশ হারাইয়া বারবার চ্যাম্পিয়ন হয়, ঠিক কিনা? নারে তাকবীর! আমার বলেন তো এটা সেকেন্ডে দাম কত উচিত? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। এত আয় নেমো, অসুবিধা নাই, ভালো করে দিন যাতে সমালোচনা না হয়। সমালোচনা শেষ করে দিচ্ছি, আমার দিকে তাকান। কি বলতেছিলাম? হ্যাঁ, এই কথা কেন আসে? বলে হুজুর আমরা তো ওয়াজ করে টিয়া হয়ে যাবেন। আমি বলছি হ্যাঁ মনে, আমি বলবো আপনাদেরকে যারা শোনার পরে মুখ ফিরিয়ে নেয়, আপনার কাজ হচ্ছে বলুন, আমাদের কাজ হচ্ছে শুনুন। ঠিক আছে, আমি বলে দিলাম, মানা না মানা কার ব্যাপার। তবে কথা আছে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি শোনার পরে মুখ ফিরিয়ে নেয়, কুফরি করে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ যত বড় তার উপর আযাব আসবে তত বড়। নাউযুবিল্লাহ। মনে করেন না যে হুজুর শুনলাম না মানলে কি আছে? না মানলে অসুবিধা আছে, না মানলে কি আছে? কে কর? মোল্লা না আল্লাহ? ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি শুনলো, শোনার পরে সত্য থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, সত্য মানতে নারাজ, সমাজে লোক আসে না, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ যত বড় তার উপরে গজব আসবে তত বড়। আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন। সর্বশেষ দুইটি কাজ করলে পাহাড় পরিমাণ আমলকে আল্লাহ পাক, পুণ্যকে আল্লাহ পাক শূন্য করে দেয়। শুধু পয়েন্টগুলো বলে দিই ইনশাআল্লাহ। এক নাম্বার হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের 105 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তাদের একটাই দোষ ছিল, অনেক আমল ছিল, কিন্তু তারা আমার সঙ্গে কুফরি করেছে। কি করেছে? পরে বলতেছি, শুধুমাত্র আমি আল্লাহর আয়াতের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কুফরি করার কারণে ফাহবাত আমালুহুম, তাদের সব আমলকে হাবেতা, আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। পাঁচ পরিমাণ আমল, 4 বার হজ, 14 বার উমরা, কোটি টাকা দান, আছে না গেছে? কে কর? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তার আমলগুলো তারপরে মাসির ডানা পরিমাণ ওজন হবে। আল্লাহু আকবার। কিলা বইল নামাজ পড়ে, কিলা বইল এই ওয়াজ শুনে, ওয়াজ পড়াইয়া যদি আল্লাহর সঙ্গে কুফরি করেন। আমাদের মধ্যে এরকম অনেকে আছে না নাই ভাই? বলে হুজুর আমি তো কুফরি করি না। করেন না, না করেন, আমি একটু ধরাই দিই, ধরাই দেবনি, একটু ধরাই দিয়ে। ঈমান কি জিনিস? আমার দিকে তাকান। ঈমান হইল এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, বাস পুরা কোরআনকে আমি একসাথে মাথা পেতে নিলাম, এটার নাম ঈমান। এটার নাম কি? এবার আমার পক্ষে যাক, বিপক্ষে যাক, আমার নেতার পক্ষে যাক, বিপক্ষে যাক, আমার পীরের পক্ষে যাক, বিপক্ষে যাক, আমার আকীদার পক্ষে যাক, বিপক্ষে যাক, অসুবিধা? সামি'না ওয়া আতা'না, শুনেছি আর মাথা পেতে নিয়েছি, এটার নাম কি? ঈমান। পুরাটা একসাথে মানতে হবে। আর কুফরি কি? আমাদের টাকা না, বুঝবেন না, আমার নষ্ট হইতেছে। কুফরি কি? পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই, একটা সূরা অস্বীকার করার দরকার নাই, একটি আয়াত অস্বীকার করার দরকার নাই, কোরআনের একটা শব্দ, একটা অথবা একটা হরফ আপনি এটা মানেন না, এটা তো মানি না, আল্লাহর কসম আপনার ঈমান চলে গেছে। নাউযুবিল্লাহ। আরে এই কথাটা ভালো করে বুঝে নেন। এই কথাটা সমাজে না বুঝার কারণে অনেক মুসলমান আছে, নামদারি নামাজি আছে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক কিনা? শুধু না বুঝার কারণে। সে নিজেও বলে আমরা দৈনিক 2 বার নামাজ পড়ি, তারপরে 2 বার কোরআন পড়ি, 70-80 রাকাত নফল নামাজ আমরা পড়ি। পড়ি না, বলেন না, পড়ি না কি? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার আমল তো ওজন হচ্ছে না। কারণ কি? কুফরি। কারণ কি? এই কোরআনে যা আছে সবটাকে একসাথে মানবো। রাজি আছি? কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর। হাত নামান। তবে মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা হুকুম কিন্তু আপনার পক্ষে আসার কথা নয়।
কিছু আপনার বিরুদ্ধেও যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কারণ কোরআন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আপনি যদি জালেম হন, আপনি যদি বেইনসাফি করেন, আপনি যদি অন্যায় করেন, তাহলে কোরআনের কিছু আয়াত তো আপনার বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক না? আপনি মানেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ না, সুবিধাবাদ জিন্দাবাদ ইমানদার হতে পারে না। ডাইরেক্ট ফতোয়া, ঠিক কিনা? আর উপরে কি পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। কোরআনের বাকারার মতো বড় সূরা অস্বীকার করার দরকার নাই, বড় কোনো আয়াত অস্বীকারের দরকার নাই। যদি কোরআনের একটা শব্দ যদি বলি আমি না মানি, আমি মানি না, একটা হুকুম যদি বলেন আপনি আমি স্বীকার করি না, আল্লাহর কসম আপনার পাহাড় পরিমাণ আমল জিরো হয়ে যাবে। ওয়াহাবিতাত আমালুহুম, সব শূন্য, সব শূন্য জিনিস শূন্য করে দিবেন তিনি কে? তাহলে এই রূপ থেকে বাঁচা দরকার আছে না? আজকে সিদ্ধান্ত নিব, কোরআনের আইন, কোরআনের হুকুম আমার পক্ষে যা বিপক্ষে যা কোনো অসুবিধা নাই, আমার আমল বাঁচানোর জন্য আমাকে মানতেই হবে, ঠিক কিনা? আচ্ছা শেষ। কাদিয়ারীদের নাম শুনছেন? কাদিয়ারীরা মুসলমান না কাফের? তার নামাজ পড়ে না, হ্যাঁ, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের মসজিদ নেই, তাদের মাদ্রাসা নেই, কাফের কি? তারা কিন্তু কোরআন পুরাটা অস্বীকার করে নাই, বড় কোন সূরা অস্বীকার করে নাই, কোন বড় আয়াত অস্বীকার করে নাই। আমি দলিল দিয়ে বলছি, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখান থেকে আজকে কারি সাহেব তেলাওয়াত শুরু করেছিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যখানের একটা শব্দ, কয়টা শব্দ? খাতামা, খা আলিফ তা মিম, মাত্র এই 4 হরফ না মানার কারণে সারা বিশ্বের সমস্ত ফকিরা একসাথে ফতোয়া দিয়েছে কাদিয়ারীরা কাফের। শুধু তারা কাফের এটা বলে নাই, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কেন? পুরা করে অস্বীকার করছে। কয় হরফ? এবার নিজের সঙ্গে মিলান, আপনি কয় হরফ মানেন না? কাদিয়ারীদের কাফের বলতে অনেক ভালো লাগে যখন আপনার সামনে বলা হয় আতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের জন্য সবাই একসাথ হয়ে যাও। কে জামাত, কে বিএনপি, কে সরমনাই, কে হেফাজত, কে আওয়ামী লীগ, কে জাসদ, কে বাসদ, দেখার সুযোগ নাই। এজ এ মুসলিম, তুমি মুসলমান, তোমার কাজ হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে ইখতিলাফ নাই, ঠিক কি না? তুমি মানো না, তুমি মানতে চাও না, তোমার কেমন কেমন লাগে, তো কি হবে তোমার নামাজ দিন? সুবহানাল্লাহ কয় না? এই যে আল্লাহ ভাই আকিমুদ্দিন 11 হরফ আপনি মানলেন না, কাদিয়ারি ছাড়াও না মানে যদি কাফের হয়, আপনি তো ঠিকও কাফের, ঠিক কি না বলেন? আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? তার। সৃষ্টি কার? জমিন কার? আসমান কার? আমি কার? তুমি কার? আইন চলবে কার? এতে ব্যাগ মানে নামাজ মানি, কোরআনের নামাজ মানি, কিন্তু কোরআনের সমাজ মানি না। আল্লাহুল খালকু ওয়াল আমর, এই কথা বললে তার মন খারাপ হইয়া যায়, চেহারা কালো হইয়া যায়। আল্লাহর কসম, তুমি হাজী হইতে পারো, নামাজি হইতে পারো, তবে তুমি ঈমানদার নও, কারণ তুমি আল্লাহর আইন অস্বীকার করো, ঠিক কি না? কষ্ট নিছেন? আরো অনেক দলিল আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? সর্বশেষ ফতোয়া কি, মাসালা কি? কাদিয়ারী 4 হরফ না মানে যদি কাফের হয়, আপনি গন্ডায় গন্ডায় আয়াত মানেন না, হুকুম মানেন না, আপনার ইমানদার কে কর? সুতরাং আসল সিদ্ধান্ত নিব, আমার আমলগুলোকে কিয়ামতের ময়দানে যেন ওজনে আসে, কাজে আসে। আজকে থেকে যখনই শুনবো এটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আমার বিপক্ষে যাক, বাবার বিপক্ষে যাক, নেতার বিপক্ষে যাক, দলের বিপক্ষে যাক, পীরের বিপক্ষে যাক, আদর্শের বিপক্ষে যাক, আমি মানতে বাধ্য, ঠিক কিনা? রাজি আছি কারা কারা? 2 হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, প্রতি ঘরে জালো, ঘরে বাইরে জালো। এই একটা কারণ যদি ছাড়তে পারে যে আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করব না, তাহলে আপনার আলহামদুলিল্লাহ 50% আমল বেঁচে গেল। 2 নম্বর,
কোন কাজে আমল নষ্ট হয়? 2 নম্বর পয়েন্ট বলবো 2 মিনিটে। একটু আগে তো বললাম আল্লাহর আইনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ তাআলা আরো কঠিন করে দিলেন। আল্লাহ বলছেন বান্দারে অস্বীকার, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমার কোন বিধান আইনকে অস্বীকার করে নাই, শুধু অপছন্দ করে, কি করে? ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন অস্বীকার করার দরকার নাই, সেটা বড় কথা। যদি আমার কোন আইনকে তোমার অপছন্দ হয়, কেমন কেমন লাগে, সুবিধাবাদ মনে হয় না, মানবতা বিরোধী বিরোধী মনে হয়, আয়াতটা আমার পছন্দ হচ্ছে না, আমি অস্বীকার করি না, মানি, এটা আল্লাহ আইন, এটা কি মানি, তবে অপছন্দ লাগে। এরকম লোক সমাজে আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার মা বলে না, আমার দেখতেছে, ওদেরকে দিয়ে একটা উদাহরণ দিলে খুব খেয়াল করে। অপছন্দ, আচ্ছা স্যার বিয়ে করা যায় না না যায়? হালাল না হারাম? বৈধ না অবৈধ? ফানকিহু মা তাওবা লাকুম মিনাল নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তবে শর্ত আছে। তবে কি আছে? যদি তুমি ভয় করো, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না, তবে একটা। তাহলে যদি কেউ ইনসাফ করতে পারে, তার জন্য সাইতে যায় আছেন। এই যে মা বোনরা শুনতেছে, আমি জিহাদি না, যদি আজহারি হুজুর এদেরকে বলে যে মা তোমার স্বামীর সামর্থ্য আছে, তুমি তোমার স্বামীকে দ্বিতীয় অনুমতি দাও, দিবনি? কোনদিন দিছেনি? এটা কি আল্লাহর হুকুম নয়? কিন্তু মহিলা কিন্তু জানে এটা আল্লাহর, এটা মানে অস্বীকার করে না, মানে বাদ এটা পছন্দ করে, ঠিক কিনা বলেন? শুধু একটা উদাহরণ দিলাম, আর দিলাম না, শুধু জাস্ট এটাই। এ মা বোন, আসিয়ার মতো হইবে, খাদিজার মতো হইবে, রাবিয়ার মতো হইবে? সম্ভব নয়, যদি আল্লাহর এই আইনকে পছন্দ না করে। বলে হুজুর স্বামীর কাজ কে চায়? কে যদি চায় না, আমিও জানি যদি চায় না। আল্লাহ নবীর স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কি হতো, টুনা টুনি হইতো, হইতো নি? তারা মানতো যেটা আল্লাহর আইন। যতদিন পর্যন্ত এটা মেনে না নিবেন এটা আল্লাহর আইন, আমি পছন্দ করি তবে কষ্ট হয় আল্লাহর জন্য, আল্লাহ এর সামনে মাথা নত করে দিলাম, সেদিন আপনার আমার কাজে আসবে। কথা বুঝেন না? শুধু মাদেরকে বললাম এটা, নইলে আপনারা বুঝবেন, উদাহরণ না দিবেন, অপছন্দ মানে এটা আল্লাহর আইন, বিশ্বাস করি। তো পাবলিক আমার ওয়াইফে খালি ওয়াজ দেখে দিতে দেখেন, এখানে এটা কর, ওয়াজ খালি ইউনি আছে, তার মানে এটা পছন্দ করে না। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ দুটো মারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি ওয়াজ না করি, তার বউ দুটো নারায়ে তাকবীর, এই যে ওয়া শুনছেন, আমার কিন্তু মাতনা আছে আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন ওয়াজ করিও না যে ওয়াজ তোমার মধ্যে আমল নাই, আমল এখানে আছে। সুবহানাল্লাহ কোন না? এবারে কমিটিতে গত বছর দিছিল 10,000, এবারে কিন্তু ডবল দিতে কথা বল না কেন? অন্য ভাই জানি মাসনা করছি, বিধবা আলহামদুলিল্লাহ, দুটো ছেলে আছে এতিম, যে দায়িত্ব নিলাম, বিধবার দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আপনাদের সবাই দোয়াই, দুইজনই ইনশাআল্লাহ কবিরাট বাসাতে আছে আলহামদুলিল্লাহ, দুইজনই বাসাতে আছে, এটা এই বাসা, এটা এই বাসা, এখানে যাই ওখানে যাই আলহামদুলিল্লাহ। একটু মনে কষ্ট তো থাকে স্বাভাবিক, তবে আমি ইনশাআল্লাহ ইনসাফ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তবে এটা কিন্তু আমার ওয়াইফকে বুঝিয়েছি, খবরদার কষ্ট হবে, এটা স্বাভাবিক, তো অপছন্দ করলে আমল শেষ, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা পুরুষদেরকে বলবো, যখন বাবা মারা যায় সম্পদ বন্টন হয়নি, আপনার বুঝে ভাই বলি, আপনি ভাইবেননি? আমাদের সমাজে একটা নিয়ম হইলো, বাবা মারা যাওয়ার পরে প্রথমে ছেলেরা সম্পদ দখল করিয়ে নেয়, 3 বছর 10 বছর পরে যখন বোন আসে, ভাই গো তোমার বাকির একটা বিদেশ যাইব, যদি আমার হকটা বুঝে দিতে, তখন কিতাবের নাম, হকে অনেকের হয় না, কিতাবের নাম কি হকে ব্যাগের হয় না। এখন ভাই নারাজ হয়েছে, কেমনে কেমনে কিনতাম, কেমনে কেমনে কিনতাম। আচ্ছা তুমি 2 বার পাইছো, তোমার হকে হয়, বলে 1 বার খাইবো, বলে রাখিলে ওই কোনো কথা কর না কেন? এই ওয়াজ করলে পুরুষের পরে কষ্ট হয়। একটু আগে বললাম নারীর কথা, 2 বিয়ের কথা, এখন যখনই বলি বোনের হক দিতে হবে, আমার দিকে তাকার চিকন কথা, পালি দেখারও মিথলু হাজিল উনসায়াইন, আল্লাহ ভাগ করতে কখনোই আল্লাহ ছেলেকে ভাগ দেয় নাই, প্রথম ভাগ দিয়েছে নারীকে। যারা জ্ঞানী তারা বুঝবেন, পালি দেখারও মিথলু হাজিল উনসায়াইন, এখানে একটা একক আছে, একক আল্লাহ ভাগ সম্পদ বন্টনের একক দিয়েছে নারীকে। 2 মেয়ে যা পাবে ওটা সমানে পাবে একটা ছেলে, তার মানে আগে কে পেলো, ছেলে পেলো না মেয়ে পেলো? এই সমাজে পরিবর্তন করতে হবে,
আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাবা মারা দেওয়ার পরে আগে 2 মেয়েকে ডেকে তার সম্পদ বুঝানোর পরে 2 মেয়ে পাইছে 3 ডিসিম, এবার একসাথে পাবো 3 ডিসিম। সুবহানাল্লাহ কোন না, কিন্তু আঙ্গুলে সে কমে কয় মহিলাদেরকে উল্টা বুঝায়, মেয়েরা পায় অর্ধেক। কোরআনে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? অর্ধেক অর্ধেক নাই আছে, 2 মেয়ে যা হয় সেই পরিমাণ ছেলে হয়। সুবহানাল্লাহ কোন না, আর আঙ্গুলে সে বুঝাইছে কি ওরা অর্ধেক পাইয়ে এর কই কই নারীকে মন খারাপ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নারীদের কোনো খরচ নাই, বাপের বাড়িতে ছিল, আছে, থাকবে, সব সময় বাবার কাঁধে, বিয়ের পরে স্বামীর কাঁধে, এরপরে ছেলের কাঁধে, মরে যাওয়ার পরে পুরুষদের কাঁধে, কোনো খরচ নাই। বাবার বাড়িতে সম্পদ পায় হাফ, স্বামীর বাড়িতেও হয় হাফ, তাহলে হাফ হাফ ইকুয়াল টু ওয়ান কা। সমান লাগবে না, সমান নিও, খরচ তো নাই, খরচ তো নাই, আর মোহরা না আসরা নাই। সর্বশেষ আমার ছেড়ে দিয়ে আমি বুঝিয়ে আনতেছি, কনসেপ্ট ক্লিয়ার না করলে তো পাবলিক বুঝতো না। এই সমাজে পুরুষের সাথে যখন ওয়াজ করা হয় বাবার সম্পত্তিতে বোন মিরাজ আছে, এই কথা শুনলে ম্যাক্সিমাম পুরুষের কষ্ট আসে, অস্বীকার করে না, তবে অপছন্দ করে। যতদিন পর্যন্ত আপনি অপছন্দ করবেন, খুশি মনে বোনকে সম্পদ বুঝিয়ে না দিবেন, আপনি হাজি হইতে পারেন, নামাজি হইতে পারেন, তবে আপনার ঈমান নেই, আপনার আমল নষ্ট, আপনি পথভ্রষ্ট। জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কারাহা ইয়াকরাহু, অপছন্দ করা। আমরা কি আল্লাহর কোনো আইনকে অপছন্দ করব? আল্লাহর সব আইনকে স্বীকার করব এবং অপছন্দ করব না, রাজি আছি? সর্বশেষ কথা, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে, কি করে? ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আল্লাহ বলেন নবী আপনার আমলগুলোকে আমি জিরো করে দিই। তাওহীদ বলবেন না? আল্লাহ নবী আল্লাহ বলতেছে যদি আপনিও শিরক করেন আপনার আমল ছাই হয়ে যাবে, জিরো থেকে হিরো থেকে জিরো হয়ে যাবে, আমল খুঁজে পাবেন না। এই সমাজে শিরক আছে না নাই? হাজারো শিরক আছে, আমি ওই দিকে ব্যাখ্যায় যাব না, শুধু পয়েন্টটা বলতেছি। আল্লাহর একটা আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরুনি প্রমাণিত হলে হাত কাটো। এটা মোল্লার আইন না, আল্লাহর আইন। মনে করেন আপনি আল্লাহর আইনটা না মেনে ব্রিটিশ আইনের চোরকে ধরে আপনি জেলখানায় দিচ্ছেন, আপনি এর পক্ষেই আছেন, এর পক্ষে স্লোগান দেন, এই রায়টা, এই আইনটা প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম করেন, আল্লাহর কসম আপনি হাজি, তবে আপনি মুশরিক। ঠিক না? আল্লাহর আইনের অল্টারনেটিভ যারা আইন বানায় তারা ঈমানদার হতে পারে না। হাজারো উদাহরণ আমার সামনে আছে, আমি দেওয়ার সময় নাই। আজকে থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ যেটা বলেছেন সুবহানাল্লাহ, আমার নেতা যদি নিষেধ করে মানবো না, ঠিক না? আমার পীরও নিষেধ করলে আমি মানবো না। আমার পীরকে মানি ততক্ষণ, পীর কোরআন মানে যতক্ষণ, বাবা মানি ততক্ষণ, বাবা কোরআন মানে যতক্ষণ, নেতা মানি ততক্ষণ, নেতা কোরআন মানে যতক্ষণ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হাবিব বলেন স্রষ্টাকে নারাজ করে সৃষ্টির আইন মানা যাবে না, আর আমরা সবাই আল্লাহকে নারাজ করে সৃষ্টির আইন মানতে দেওয়া না। কেমন করে তোমার আমল কাজে আসবে? কেমন করে আসবে? কথা কি বুঝা গেছে? আলোচনার শেষ দিকে আল্লাহ পাক বলছেন, এই নবী আপনি বলে দেন ওদেরকে। তাহলে নবীকে আল্লাহ বলছেন, ওই কথাটা তো আমাদের উপর দায়িত্ব আছে, পাবলিককে বলেন কি কারণে তারা তো কষ্টের আমল, ঠান্ডা 8 ডিগ্রি সেলসিয়াসের ফজরের নামাজ তোমার কাজে আসতেছে না, 6 লাখ টাকার হজ কাজে আসতেছে না, কি কারণ? তোমার তেলাপিয়া মাছের চিন্তা আছে, তোমার ইডি মজুদের চিন্তা আছে, তোমার আমলের চিন্তা নেই। 1 নাম্বার আল্লাহর আইনকে অস্বীকার করব না, 2 নাম্বার অপছন্দ করব না, 3 নাম্বার শিরক করব না। এই 3টা কথা কারা কারা বুঝছেন একটু হাত তুলুন। সবাই মিলে বলেন 1 নাম্বারে কি করব না? আল্লাহর আইনকে অস্বীকার, বলেন আল্লাহর আইন অস্বীকার করব না। 2 নাম্বার আল্লাহর আইন অপছন্দ করব না। 3 নাম্বার শিরক করব না। বাস এই 3টা কাজ ছেড়ে দেন, আপনি যারা পরিমাণ আমল করবেন কিয়ামতে দেখতে পাবেন, ওজন হবে। যা বলেছি বানিয়ে বলি নাই। এরপর আমার অজ্ঞতার কারণে, অযোগ্যতার কারণে কোনো মিস ইনফরমেশন যদি স্লিপ অফ টাং হয়ে আপনাদের স্মৃতি পড়ে চলে যায়, দয়া করে আল্লাহ যেন মাফ করে দেন।